দর্শকদের স্বাগত জানাই নিউজ 24 চাকুলিয়ায়। আমার নাম জামিল আক্তার। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, এর আগেও ঘটেছে এই এলাকায়, হয়তো এখানকার মানুষ জানে না, কিন্তু এই এলাকায় ঘটেছে, এই গ্রামেই ঘটেছে। মানে এই যে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি চাকুলিয়া থানার অন্তর্গত ঈশাগঞ্জ গ্রামে। চাকুলিয়া থানা থেকে খুব যত হলে প্রায় 500 থেকে 1000 মিটার দূরে হবে এই গ্রামে। এর আগেও এ ধরনের একটা ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী একটা বিল্ডিং এ। তো ঘটনা হচ্ছে এটা যে পরিবারের লোকজন সবাই বাইরে চলে গিয়েছিল কোনো আত্মীয়র বাড়িতে। বাড়িতে লাগানো ছিল তালা, বাড়িতে কেউ ছিল না। এই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাদের বাড়িতে প্রবেশ করেছে। বাড়ির যে সমস্ত গেটে তালা লাগানো রয়েছিল সেই তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেছে, বাক্সের তালা ভেঙেছে এবং সেই বাক্সের তালা ভেঙে যত কিছু মূল্যবান সামান ছিল, সে কাঁসার থালা হতে পারে, টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সমস্ত কিছুই চুরি করে নিয়ে গেছে। এখানকার যে গ্রামের স্থানীয়রা আছে তারা জানাচ্ছে, তারা বলছেন, একটু সামনে এসো, তাদের বক্তব্য অনুযায়ী খুব গরিব ঘরের লোক, সে একটা তার পরিবার নিয়ে এখানে ছিল। আর তারা খুব আনফরচুনেট যে তারা পরিবারের সমস্ত কেউ আর কি বাড়িতে তালা মেরে তারা বাইরে গিয়েছিল। আর এই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাদের বাড়িতে হানা দেয় এবং চুপিসারে সমস্ত কিছুই নিয়ে চলে যায়। তো বাড়িতে যখন এদিক থেকে হয়তো গ্রাম থেকে কেউ তাকে ফোন করে বলে যে তোমরা বাড়ি এসো, তোমাদের বাড়িতে কিছু দুর্ঘটনা ঘটে গেছে। তারা বাড়িতে এসে দেখে, সমস্ত কিছু চেক করতে যায়, বাক্স খোলা পড়ে রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা বাক্স রয়েছে, সেই বাক্সটাও খোলা অবস্থায় ছিল, তালা সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে। গেট আছে, গেটের তালা ভেঙে দেওয়া হয়েছে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর তার পাশাপাশি অন্য একটি ঘরেও আরো একটি বাক্স আছে, সেই বাক্সটিও আপনারা দেখতে পারবেন, সেই বাক্সের তালা ভেঙেছে। বাক্সের মধ্যে মূল্যবান সামান ছিল, সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে। যেমনটা কি এখানকার পরিবারের যে হেড মালিক, সে আমাদেরকে জানিয়েছে যে খুব অল্প রোজগার তার, আর তার মধ্যে থেকেই সমস্ত খরচা বাদ দিয়ে সে অল্প অল্প করে জমা করেছিল ওই টাকা। আকস্মিক কোনো পরিস্থিতির জন্য যাতে সে মোকাবেলা করতে পারে, সেই পরিস্থিতির সাথে লড়াই করার জন্য সে ওই টাকা জমিয়ে রেখেছিল। কিন্তু দুষ্কৃতীরা আজকে এসে হাত সাফ করে গিয়েছে। এমনই ঘটনায় আরো একটা ঘটেছিল সেই ঘোড়ামারা ব্রিজের আশেপাশেই। তো সেই ঘটনা মানে আমাদেরকে মনে করিয়ে দেয় প্রায় আজ থেকে প্রায় 1 বছর আগে। সেই ঘটনাতে একটা চাকুলিয়া থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এ ধরনেরই একটা ঘটনা। তবে এখন মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, বাড়ি ছেড়ে যাওয়ারও একটা যে সাহস, সেটা কিন্তু সাহস আর কেউ করবে না। মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। এই আতঙ্ক কবে দূর হবে, প্রশাসন আদৌ এ ধরনের দুষ্কৃতীদের ধরপাকড় করতে পারবে কি পারবে না, এটা কিন্তু জবাব দিবে সময়। ধন্যবাদ, সাথে থাকুন। আর এখানকার যিনি গার্জেন তিনি কি বললেন সেটা অবশ্যই শুনবেন। কালকে এরকম টাইমে 6:30 7টার দিকে গেলাম বালাঞ্চল বিয়ে খেতে যে রাতটা খালি ওখানে থেকেছি। আবার এই যে 4টার সময়তে বাড়ি থেকে ফোন যাচ্ছে, তোর ঘরে সব তালা ভেঙে ঘরে ঢুকে যা সামান ছিল সব বের করলেছে। তো আমার ঘরে 45,000 টাকা ছিল বাক্সাতে, টিফিনে রেখেছিলাম। আর টিফিনে রেখে কাপড় ভিতরে ভরে বাক্সাতে সব নিচে রাখা ছিল। আর 2টা কাঁসার থালি আর কিছু মানে 6-7 ভরি চাঁদি ছিল, এগুলো নাই। সব কাপড় ধরে উজুর ধরে হয়ে বাইরে নিচনে পড়ে আছে। না, এরকম কখনো হয়নি, এরকম কখনো হয়নি, কাউরির বাড়িতে হয়নি। গ্রামে প্রথম আমাদের বাড়িতে আজকে হলো। ভাঙচুর করেছে মানে একটা রুমে তালা ভেঙেছে, তালা ভেঙে দিয়ে ওই রুমটা দিয়ে মানে ওপর দিয়ে টপকে এটা রুমে এসছে। বাড়িতে 2টা ঘরে তালা মারা ছিল। ওই যে বাঁতে একটা রুম আছে কোনার দিকে, কোনার রুমটা একটু তালাটা কমজোরি ছিল, ওই তালাটা ভেঙে ঢুকেছে। अब কোথাকার কেমন করে বলবো, নিজে চোখে যেন দেখিনি তখন আব কেমন করে বলবো কোথাকার আছে আর না আছে, আবার গ্রামের আছে কি বাইরের আছে কেমন করে বলা যাবে।
কারোর সাথে কোনো দুশ্মন? না, আমার আজ অব্দি গ্রামে কারোর সাথে দুশ্মন নাই, কাউকে কোনো সালা বাহিনী চলে বলিনি। যতদূর পেরেছি ছোট বাচ্চা বেলাকে সম্মান দিয়ে চলেছি, কিন্তু আমার সাথে এরকম ঘটনা ঘটে দিল। কি কাজ করেন আপনি? আমি মজদুরি করে খাই, মজদুরি দিনে যায় 400-500 টাকা করে কামাই, ওর মধ্যে দাওয়া পানি নি, তাই তরকারি কিনি, ওর মধ্যে কাপড় ধরি, মাসে হয়তো 1000 টাকা 2000 টাকা বাঁচলে ওই টাকাটা আমি জমা করি। আর ওর মধ্যে থেকে চুরি? ওর মধ্যেই জমা করে রেখেছিলাম, যে বলা যায় না কোনোদিন যদি আল্লাহ কোনো বড়াই মুসিবত দেয় তো কার কাছে হাত পাততে যাবো, ওই জন্য টাকাটা আমি রেখেছিলাম, অনেকদিন থেকে রাখা ছিল, কিন্তু আজকে এই ঘটনা হয়ে গেল। আপনার বাড়িতে থাকছে কতজন এখানে? মানে আপনার নিজের বাড়ি? আমার নিজেরই বাড়ি, এখানে আর অন্য কোনো? না কেউ নাই, আমার ভাইটা কেউ না, আমি সব ভাই আপনার আপনার বাড়ি করেছে, আপনার সব আপনার বাড়িতে থাকে। বাড়িতে মানে লোকজন কতজন আপনার? আমরা দুটা ছেলে আর আমরা স্বামী স্ত্রী সবাই চলে গেছে? সবাই চলে গেছিলাম। কি নাম আপনার? রফিকুল আলম, বাড়ি কোথায়? বাড়ি ইসাগঞ্জ। ঠিক আছে। পুলিশকে জানিয়েছেন? জি না, জানানি। জানাবেন কি? জানিয়ে রাখতে হবে। জিটি করে রাখতে হবে। আজকে আমার বাড়ি হলো, আরেকদিন হয়তো কোন ভাইয়ের বাড়িতে হতে পারে। ঠিক আছে। শুন না, কি হয়েছে তোমার? ঘটনা কি হয়েছে? আমারও আর 20,000 টাকা ছিল বাক্সাতে, মানে ও লক্ষ্মী ভান্ডার থেকে উঠাইল ছিল, এদিকে মুগরি বকরি বেচা কিনা ও 20,000 টাকা ছিল, ওটাও নাই, ওটাও চুরি হয়ে গেছে।